আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং যারা আমাকে দেশ ও দেশের বাইরে থেকে কমেন্ট করেছেন যে গুরুজি একটি পরীক্ষিত নকশা দিবেন, তবে দেখেন আমি আপনাদের মাঝে আজকের যে পরীক্ষিত যে নকশাটা দিচ্ছি 3 দিনের মধ্যে যে কোনো মেয়েকে যে কোনো প্রেমিককে নিজের কাছে হাজির করা, যে কোনো প্রেমিকাকে নিজের কাছে হাজির করা। তবে দেখেন এই যে নকশাটার যে নিয়ম আছে, আমি নিয়ম অনুযায়ী আপনাদের বলে দেবো, সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন। তবে দেখেন এই যে এখানে কিন্তু লেখা আছে বশীকরণ নকশা 3 দিনে, বশীকরণ নকশা 3 দিনে। এবং এই জায়গায় লিখবেন মেয়ের নাম, ছেলের নাম, মেয়ের নাম লিখবেন এই জায়গায়, ছেলের নাম লিখবেন এই জায়গায়। এবং এই নকশাটাই এইবার আপনারা কোন দিনে লিখবেন, কিভাবে লিখবেন, আজকের থেকে কালকে বিকাল 4টা পর্যন্ত অমাবস্যা চলতেছে। তা দেখেন এই অমাবস্যা রাত্রে শ্মশানে গিয়ে একটি মূর্তি বানাবেন, শ্মশানের মাটি দিয়ে। সেখানে খোদাই করে নকশাটি অঙ্কন করিবে। সেখানে আসন দিয়ে নিবে। আগরবাতি মোমবাতি জ্বালাবে। তাহার পর দ্বারা কাফনের নকশাটি লাল কালি দ্বারা অঙ্কন করিবে। নকশাটি অঙ্কন করার পর সুলিতা বানিয়ে মধ্য ভরে দিবে। তাহার পর সেখানে দাফন করিবে। নকশাটি এই। তবে আপনারা কেউ যদি ভয় পান বা ভয়ের কোনো কারণ নেই, আপনারা সৎ সাহস নিয়ে, যারা আমাকে বলছেন যে গুরুজি আমরা কাজ করে আমরা সফলতা আনতে চাই, আমি সেই ভাইদের বলছি আপনারা কাজ করে সফলতা আনিয়ে আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনারা কত সময়ের ভিতরে এই কাজে সফল হচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। এবং প্রত্যেকটা নকশার একটা চালানি আছে, আপনারা সেই চালানি মন্ত্রটা আমার কাছে কমেন্ট করে জানিয়ে নেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলে ভালো থাকেন।